তাদের প্রতিবাসী আমরা সবাই জানি 5ই আগস্টের আন্দোলনে তার শহীদ হয়েছে। আমরা তার মাত্রা কামনা করছি, সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের শক্তিতে পরিণত করে। আর মা বাবাকে তো সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। এটা তো এমন কিছু পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নাই যাতে সন্তান হারানো মা বাবাকে সান্ত্বনা দেওয়া যায়। আজকে আমরা সান্ত্বনা দিতে না, আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। তার মাকে তার বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তারা দেশের জন্য তার সন্তানকে উৎসর্গ করেছে, দলের জন্য সন্তানকে। আর সাথে আমরা যখন গত সবার সাথে পরিবারের সাথে যখন দেখা করতে এসেছিলাম, তাদের দাবি ছিল একটা ছাত্র করা, আরেকটা কলেজ ভবনে, নতুন কলেজ ভবনের নাম করা। একটা আমরা কাজ সমাপ্ত করতে পেরেছি, আরেকটা কাজ আগামীতে আমরা করবো। এই যে আমাদের পরিকল্পনার মধ্যে আছে। শাসনের মধ্যে থেকে আমাদের কিন্তু একটা লক্ষ্য সরে যায়নি। আমাদের প্রস্তুতি পরিপূর্ণভাবেই আছে, কারণ আমরা তো 17 বছর যুদ্ধ করে নিজেদের প্রস্তুত করে ফেলেছি যে আমরা গণতান্ত্রিক সরকার চাই। আর যে গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নেতৃত্বে কিন্তু আমরা এ পর্যন্ত এই দল ঘুরে আছি। আমাদের জনগণ যারা আছে, যারা আমরা তো কর্মী আছি, এমনকি সমর্থকরাও কিন্তু এই দলের জন্য কাজ করে যাচ্ছে। কেউ সরাসরি করছে, হয়তো ডাইরেক্টলি করছে, কেউ ইনডাইরেক্টলি করছে। মানিকগঞ্জে যে ধানের শীষ, এই ধানের শীষ ছিল, ইনশাল্লাহ আমরা আগামীতে সেই ধানের শীষকে ফিরে আনবো।